अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে এটাও একটি নেকি। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা ছোট থেকে ছোট কিছু নেকির সম্পর্কে আলোচনা করে থাকি, যা দেখতে হয়তো বা ছোট, কিন্তু এর প্রতিদান, এর রিওয়ার্ডস, এর সওয়াব অনেক বেশি। ইনশাআল্লাহুল করিম আজকেও আমরা একটি বিষয়ের উপর আলোচনা করব। আসুন এর পূর্বে আমরা দরুদে পাকের ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। যে ব্যক্তি 10 বার দরুদ পড়বে, আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তি 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তিটি জাহান্নামের আগুন ও মুনাফিকি থেকে মুক্ত। আর কাল কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে, তখন শহীদদের সাথে উঠানো হবে। সুবহানাল্লাহ! কত বড় ফজিলত, কত চমৎকার প্রতিদান আমাদেরকে দেয়া হবে। তো আমরা যদি চাই এমন প্রতিদান, এমন পুরস্কার পেতে, আসুন আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহুল কারীম আমরাও দরুদে পাক পড়ব। যত বেশি সম্ভব তত বেশি আমরা পড়ার চেষ্টা করব। আমরা সবাই মিলে একবার দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে মানুষের মনে কষ্ট না দেওয়াও নেকি। এটাকে আমরা অনেক সিলি বিষয়, সাধারণ বিষয় মনে করি, দিয়ে দিলাম আর কি কষ্ট, এটাতে কি হবে। কিন্তু এই কষ্টটা যদি না দিতে পারি, মানুষের মনে যদি আমার মাধ্যমে কোনো কষ্ট না যায়, কষ্ট না পৌঁছায়, তাহলে এটা যে কত বড় নেকি। ইনশাআল্লাহুল করিম আজকে আমরা কোরআন ও আহাদিসে তাইয়্যিবা থেকে আমরা শোনার চেষ্টা করব। আসুন সর্বপ্রথম কোরআনে পাকের একটি আয়াতে মুবারাকা শুনি। কোরআনে পাকের সূরা বাকারার মধ্যে 83 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের সাথে সদালাপ করো। এখানে বলে নাই যে মুসলমানের সাথে করো, নিজের ভাইয়ের সাথে করো, নিজের মায়ের সাথে করো, নিজের বোনের সাথে করো, নিজের যেগুলো নিকট আত্মীয় আছে, ক্লোজ রিলেশনের মধ্যে যারা আছে তাদের সাথে করো না, সব মানুষের সাথে ভালো আচরণ করো, ভালো বিহেভ করো। আমার আল্লাহ তাআলা যেখানে হুকুম দিচ্ছেন, সেখানে কিভাবে আমরা মানুষের মনে কষ্ট দিতে পারি। এছাড়া আল্লাহ তাআলা সূরাতুল হুজরাত এর 11 নং আয়াতে আমার আল্লাহ খুব সুন্দর একটি কথা ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? হে ঈমানদারগণ, না পুরুষদেরকে বিদ্রূপ করবে, এটা বিচিত্র নয় যে তারা ওই বিদ্রূপকারীদের চেয়ে উত্তম হবে, এবং না নারীগণ নারীদেরকে বিদ্রূপ করবে, এটাও বিচিত্র নয় যে তারা এই বিদ্রূপকারিণীদের অপেক্ষা উত্তম হবে। এবং তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর একে অপরের মন্দ নাম রেখো না, মুসলমান হয়ে ফাসিক বলো না, এবং যারা তওবা করে না তবে তারাই জালিম। আল্লাহ পাক সূরা হুজরাতের এই আয়াতের মধ্যে যা বলেছেন, যদি আমরা একটু দেখি এর শানে নজুলের দিকে, তাহলে আমরা বুঝতে পারবো এই আয়াতে কি বলা হয়েছে। বলা হচ্ছে, এই আয়াতের মধ্যে কয়েকটা পয়েন্টস এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, উনি কানে কম শুনতেন। এই সাহাবী কানে কম শুনতেন। যখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস শরীফে হাজির হতেন, তখন সাহাবা তাকে সামনে বসাতেন আর তার জন্য স্থান খালি করে নিতেন, যাতে তিনি হুজুরের নিকট হাজির হয়ে বরকতময় বাণী শুনতে পারেন। একদিন তিনি উপস্থিত হতে দেরি করলেন, তখন
মজলিস শরীফ খুব লোক ভর্তি ছিল ওই দিন। মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈঠক ছিল, যে মজলিস ছিল, সেখানে অনেক লোক ছিল। তখন সাবিত আসলেন। নিয়ম এ ছিল যে যে ব্যক্তি এমত অবস্থায় আসতেন, মজলিসে জায়গা না পেতেন, তবে যেখানেই হোক দাঁড়িয়ে থাকতেন। সাবিত আসা মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসার জন্য লোকদেরকে সরাতে সরাতে এই বলতে লাগলো, জায়গা দাও, জায়গা দাও। শেষ পর্যন্ত বলল, তুমি তো জায়গা পেয়েছো, সেখানে বসে যাও। শেষ পর্যন্ত তিনি হুজুরের নিকট পৌঁছে গেলেন এবং তার ও হুজুরের মধ্যখানে মাত্র এক ব্যক্তি অবশিষ্ট ছিল। তিনি তাকেও বললেন, জায়গা দাও। লোকটি বলল, তুমি তো জায়গা পেয়েছো, সেখানে বসে যাও। সাবিত ক্রুদ্ধ মনে তার পেছনে বসে গেলেন। অতঃপর যখন দিন খুবই আলোকিত হলো, তখন সাবিত তার গায়ে ধাক্কা দিয়ে বললেন, কে তুমি? সে বলল, আমি অমুক। সাবিত তার মায়ের নাম নিয়ে বললেন, অমুক নারীর পুত্র। এতে লোকটি লজ্জায় মাথা নত করে নিল। বস্তুত তখনকার দিনে এসব বাক্য অপমানিত করার জন্যই বলা হতো। এই প্রসঙ্গে এই আয়াত নাজিল হয়েছে। এখানে আল্লাহ পাক আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? যে বলেছে যে না পুরুষ পুরুষদেরকে বিদ্রূপ করবে, না মহিলা মহিলাদেরকে বিদ্রূপ করবে, ঠাট্টা করবে, মস্করা করবে, এমন কোনো ওয়ার্ড বলবে যে ওয়ার্ডের কারণে মানুষের কষ্ট হয়, যে ওয়ার্ডিংয়ের কারণে মানুষ মনে কষ্ট পায়। এই আয়াতের মধ্যে আরেকটা ঘটনা এখানে বলা হয়েছে। এই আয়াত বনি তামিমের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। তারা হযরত আম্মার, খাব্বাব, বিলাল, সুহাইব, সালমান ও সালিম, এই সকল যারা সাহাবায়ে কেরাম ছিলেন, গরিব সাহাবিদের দরিদ্র অবস্থা দেখে তাদেরকে বিদ্রূপ করত। তাদের প্রসঙ্গে এই আয়াত অবতীর্ণ হয়েছে। আর ইরশাদ করা হয়েছে যেন পুরুষ পুরুষদেরকে বিদ্রূপ না করে, অর্থাৎ ধনীগণ দরিদ্রদেরকে যেন বিদ্রূপ না করে, না অভিজাত লোকেরা অনভিজাতদেরকে, না সুস্থ লোকেরা পঙ্গু লোকদেরকে, না দৃষ্টিসম্পন্ন লোকেরা তাকে যার দৃষ্টি নেই বিদ্রূপ করা। এটা আমাদের মধ্যে একেবারে সাধারণ বিষয় হয়ে গেছে। কাউকে আমরা কানা বলছি, কাউকে পঙ্গু বলছি, কাউকে লুলা বলছি। বডির পার্টস নিয়ে বা তার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মনে কষ্ট দিচ্ছি। তো এই বিষয়গুলা খুবই কঠিন বিষয়। একজন মানুষের মনে কষ্ট দেয়া, এটা কিন্তু অনেক বড় আযাবের কারণ হতে পারে। মানুষের একটা শারীরিক ত্রুটি নিয়ে, মানুষের অতীত কোনো কথা নিয়ে, এরপর সে কষ্ট পায় এমন কোনো বিষয় নিয়ে যদি উপস্থাপন করা হয়, তাহলে কষ্ট পাবে, তার মন ভাঙবে। আর মন ভাঙা এটা কত বড় গুনাহের কাজ। তো এ ব্যাপারে আল্লাহ তাআলাও আমাদেরকে নিষেধ করেছেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আরও বলেছেন যে একে অপরের মন্দ নাম রেখো না। আমরা অনেক সময় মন্দ নাম রাখি, বেটে বলি, খাটো বলি, তারপরে কালো বলি। তো এইরকম মন্দ নাম নিয়ে নিয়ে আমরা অনেক সময় মানুষকে ডাকতে থাকি। তো এই বিষয়গুলোও করা যাবে না, কারণ এগুলোও মানুষের মনে কষ্ট দেওয়ার মতো কাজ। আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের ৫৮ নং আয়াতে ইরশাদ করেন, এবং যারা ঈমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করলেও কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়েছে। তো এই যে এই আয়াতে মোবারকা, এখান থেকেও কিন্তু আমাদের জন্য সবক আছে। কি সবক? যে আমরা অনেক সময় যারা মুসলমান নরনারী, যারা মুমিন নরনারী, এদেরকে অপবাদ দিয়ে দেয়, অপবাদের মাধ্যমে তাদের মনে কষ্ট দিয়ে দেয়। আর যা তারা করেনি, যদি এমন কোনো অপবাদ আমরা দিয়ে দেই, তাহলে এটা আমাদের জন্য বড়ই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের কয়েকটি আয়াতে যেখানে মুসলমানদেরকে কষ্ট না দেওয়ার ব্যাপারে ইরশাদ করেছেন, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের উচিত যে কাউকে কষ্ট না দেয়া, প্রথমত মুসলমান, দ্বিতীয়ত কোনো মানুষ, মুসলমান হোক বা না হোক, আমার মাধ্যমে যাতে কোনো অমুসলিমও কষ্ট না পাক। সকল আল্লাহর বান্দাকে যাতে আমরা কষ্ট দেয়া থেকে বিরত থাকি। তো এ ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এরপর যদি আমরা দেখি হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিসে পাক, বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।
এখন আমরা তো কথা বলতেই থাকি, কথা বলতেই থাকি। কথা বলা তো অপরাধ না, কিন্তু কথা বলতে 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 মানুষের মনে কষ্ট দেয় এমন বাক্য যে বলে ফেলি সেটা আমাদের খেয়ালই থাকে না। তো এই জন্য চুপ থাকার মধ্যেই নিরাপদ। যদি আমরা চুপ থাকতে পারি, প্রয়োজনের বাইরে যদি আমরা কথা না বলি, তাহলে এই যে মনে কষ্ট দেয়া, এখান থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারবো। নতুবা দেখা যাবে আমার অতিরিক্ত কথা বলা এটা অন্য কোনো মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। চিন্তাও করি না, ভাবিও না যে আমরা কি বলতেছি। এজন্য দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি বলেন, পেহলে তোলো বাদ মে বলো। প্রথমে ওজন করুন, প্রথমে চিন্তা করুন যে আপনি কি বলবেন, এখন কি বলবেন, এটার প্রভাব কি হতে পারে, এটার রেজাল্ট কি হতে পারে, এটা বললে ফায়দা কি বা ক্ষতি কি, এগুলা চিন্তা করে এরপর কথাটা বলুন। তো এই জন্য আমাদেরকে কথা বলার আগে অবশ্যই চিন্তা করা উচিত। আর অনেক সময় চুপ থাকাও কিন্তু অনেক বড় ইবাদত। তো চুপ থাকা এটা আমাদের অভ্যাসে পরিণত করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমার নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, সেই মুসলমান যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার নবী মুসলমান কাকে বলছে? মুসলমানের ডেফিনেশনে কি বলছে? যে সেই মুসলমান, সেই মুমিন যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আমি দেখি যে আমার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ কিনা। আমি যখন কথা বলি তখন আমার অপর ভাই আমার কথার মাধ্যমে নিরাপদ কিনা। অনেক সময় তো অনেকে ভয় পেয়ে যায় যে এখন এই বান্দা মুখ খুলবে, না জানি আমার সম্পর্কে কি কি বলে দেয়, বা আমাকে হেয় করে দেয়, বা আমাকে ছোট করে ফেলে, বা আমার কোনো দুর্বলতাকে মানুষের সামনে প্রকাশ করে। এই ভয় অনেকের মাঝে কাজ করে। তাহলে দেখেন যে আপনার কথা বলা অন্যের ভয়ের কারণ হচ্ছে, তার মানে হয়তোবা এটাই প্রকাশ পাচ্ছে যে আপনি যখনই কথা বলেন কোনো না কোনো মানুষকে কষ্ট দিয়েই কথা বলেন। তো এই জন্য আমার হাত ও জিহ্বা থেকে যদি অপর মুসলমান নিরাপদ না থাকে, তাহলে আমি মুসলমানের কাতারে পড়ব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যেটা আমি শুরুতেই বলেছি, জিহ্বা দিয়ে আমরা কীভাবে কষ্ট দেই, মানুষকে খোঁটা দেই, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি, মানুষকে অপমান করি, মানুষকে বিদ্রূপ করি, হাসি তামাশা করি। তো এগুলা কিন্তু মুসলমানকে কষ্ট দেওয়ার মতো কাজ। আর এই কাজগুলো আমরা কিভাবে করি? জিহ্বা দিয়ে করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিসে পাক, মানুষ এমন একটি কথা বলে ফেলে যাকে সে তুচ্ছ মনে করে, কিন্তু সেই কথাই তাকে জাহান্নামে নিক্ষেপ করে। মানুষ কথা বলতে 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 এমন একটা কথা বলে ফেললো, সে বললো এটা কোনো বিষয় না, বলে ফেললাম আর কি, সমস্যা কি। কিন্তু এই কথা সামনের ব্যক্তির যে কেমন মনে কষ্ট আসলো সেটা আমি আপনি আঁচও করতে পারবো না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তুচ্ছ কথা এটাই আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। ওই যে মজা করা, কাউকে নিয়ে ঠাট্টা মশকরা করা, কাউকে নিয়ে হাসাহাসি করা, তো এটা আমার মনে হতে পারে যে ছোট্ট কাজ, ছোট্ট কথা, কিন্তু এই ছোট্ট কথাই আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে পাকে আরও ইরশাদ করেন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও সাদকা। হাসি মুখে কথা বলি, তাহলে দেখা যাবে একে তো কষ্ট দেয়া থেকে বাঁচলাম, আরেকে তো মুচকি হাসার সওয়াব, সাদকার সওয়াব আমরা পেয়ে গেলাম। এখন তো টাকা দিয়ে সদকা করা অনেক কঠিন হয়ে যায়, সবার পজিশন একরকম থাকে না, কিন্তু নবী পাক সুন্দর ফর্মুলা শিখিয়ে দিয়েছেন, নিজের ভাইদের সাথে হাসি মুখে কথা বলো, এটাও সদকা হয়ে যাবে। মনে কষ্ট না দেয়া এটা অনেক বড় ইবাদত, অনেক বড় নেকির কাজ। আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। যদি আমরা দেখি সাহাবা ও বুজুর্গদের জীবনী থেকে যে ওনারা কিভাবে এই নেক কাজটাকে করেছেন। এক বেদুইন মসজিদে এসে প্রস্রাব করতে শুরু করলো। তো সাহাবাই কেরাম যারা ছিল এরা রাগান্বিত হয়ে গেল, মসজিদে প্রস্রাব করা এটা তো কত বড় গুনাহের কাজ। তো তারা রাগান্বিত হয়ে উঠল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে যাক, বাধা দিও না। তারপর খুব নরমভাবে তাকে বুঝালেন। তো বুঝানোর কারণে ফলাফল কি হলো? ফলাফল এটাই হলো যে সে নিজের ভুল বুঝতে পারলো আর মুসলমান হয়ে গেল। নবী পাকের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আচ্ছা, এটা কেন হলো? তাকে যদি তার যে খারাপ কাজটা সে করেছে এটার কারণে যদি তাকে আরও ঝাড়ি দেয়া হতো,
আরও তার সাথে কর্কশ ভাষায় কথা বলা হতো, তাহলে মন তো ভাঙতো, সে কিন্তু মুসলমানের কাতারে আসতো না। কিন্তু এখানে ফলাফল কি দাঁড়ালো, যে তার সাথে নরম কথা বলার কারণে, তাকে বোঝানোর কারণে যে সে যে কাজটা করেছে সেটা ভালো না, একটা পবিত্র স্থান, এখানে এই কাজ করা যায় না। যখন তাকে বোঝানো হলো, নেকির দাওয়াত দেয়া হলো, সে বুঝেও গেল, মুসলমানও হয়ে গেল। তো কঠোরতা এটা মানুষকে দূরে সরায়, নম্রতা মানুষকে আপন করে নেয়। তো আমাদেরকে কঠোরতা বর্জন করতে হবে, মানুষকে কষ্ট দেয় এমন কাজ বর্জন করতে হবে, আর নম্রতা, বিনয়িতা এগুলো গ্রহণ করতে হবে। এরপর আরও এখানে এসেছে, এক ব্যক্তি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কঠিন ভাষায় কথা বলল, অনেক কঠিন ভাষায়। তো লোকেরা তাকে থামাতে চাইল। তো ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওকে বলতে দাও, কারণ আমাদের সত্য শোনার বেশি প্রয়োজন। তাহলে দেখেন, কথা বলছিল মনে কষ্ট দেওয়ার মতো, এর রিপ্লাইও তেমনই হওয়া উচিত ছিল, কিন্তু না, উনি রিপ্লাই দিলেন না, বরং সেটাকে হজম করলেন। তো আমাদেরও এমন করা চাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার ব্যাপারে এসেছে, তিনি কারাগারে ছিলেন। তো চাবুক মারা হচ্ছিল, চাবুক। কেউ জিজ্ঞেস করলো, আপনি বদদোয়া করছেন না কেন? তিনি রহমতুল্লাহি তাআলাহি বললেন, আমার ভয় হয় আমার বদদোয়া যেন আমার শত্রুর হৃদয় ভেঙে না দেয়। আল্লাহু আকবার, আল্লাহু কবীর। কেমন চিন্তাধারা এনাদের! একে তো ওনাকে চাবুক মারছে, উনি বদদোয়া করছে না। কেন বদদোয়া করছে না? এটা চিন্তা করে বদদোয়া করছে না, আমার বদদোয়ার কারণে যদি যে আমার সাথে এমন আচরণ করছে তার হৃদয় ভেঙে যায়, সে মনে যদি কষ্ট পেয়ে যায়। আল্লাহ 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 আমাদের সবাইকে এমন চিন্তাধারা, এমন আমল করার তৌফিক দান করুক। বাস্তবিক অর্থে এই কথাগুলো হয়তোবা শুনতে ভালো লাগছে, কিন্তু এগুলো আমল করা বহু কষ্ট, বহু কষ্ট। মানুষের মনে কষ্ট না দেয়া, এটা অনেক টাফ একটা আমল। আর বর্তমান ফিতনা ফেসাদের যুগে এটা তো আরও অনেক টাফ। তো নিজেকে বাঁচাতে হবে, মানুষ কষ্ট পায় এমন কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সময় তো এটা বলা উচিত না, অনেক সময় কথায় কথায় বলে ফেলে যে মানুষের মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান। এটা বলার ছলে বলে ফেলে, কিন্তু এটা বলা ঠিক না। অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে যে মানুষের মন ভাঙ্গা কত বড় গুনাহের কাজ। তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে মানুষের মনে কষ্ট দিব না, মানুষের মনে কষ্ট দিব না, মানুষ শান্তি পায় এমন কাজ তার সাথে করব। অন্তত শান্তি দিতে না পারি, কষ্ট যাতে না দেয়, এটা নিয়ত করি। যে কাউকে আমি শান্তি দিতে না পারি, কাউকে আমি কারোর সাথে আমি ভালোভাবে কথা বলতে না পারি, অন্তত তাকে কষ্ট যাতে না দেয়। বিদ্রুপ করা, হাসি তামাশা করা, ঠাট্টা করা, কাউকে মন্দ নামে ডাকা, এগুলো যাতে না হয় আমার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এর জন্য দরকার হচ্ছে একটি ভালো পরিবেশের, এর জন্য দরকার হচ্ছে যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, যারা আশিকে রসুল, যারা উত্তম আখলাকওয়ালা, এদের সান্নিধ্য অর্জন করা, এদের সাথে থাকা, এদের সহবত এখতিয়ার করা। ইনশাআল্লাহুল করিম এদের সাথে যখন আমরা থাকব, আমাদের মাঝেও এই নেক আমলটা চলে আসবে, আমাদের মাঝেও এই নেক আমলের অভ্যাস চলে আসবে। তো এই যুগে এমন পরিবেশ কোথায় পাবো? আলহামদুলিল্লাহ, আমার আপনার দাওয়াত ইসলামী। আমরা যদি দাওয়াত ইসলামীর মহলে চলে আসতে পারি, নিজেকে সম্পৃক্ত করাতে পারি, ইনশাআল্লাহুল করিম দেখবেন আস্তে 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 আমাদের মাঝে যে বদ আখলাকগুলো আছে, বিশেষ করে মানুষের মনে কষ্ট দেওয়া, তো দেখবেন এটা আমার কাছ থেকে দূরে সরতে থাকবে। আমি তখন নিজেকে নিজে মানে বিবেচনা করতে পারবো, বা নিজের মধ্যে নিজে আমি এটা যাচাই বাছাই করতে পারবো যে কোন কথা বলতে হবে, কোন কথা বলতে হবে না, কোন কাজ করতে হবে, কোন কাজ করতে হবে না, কোনটা করলে সামনের ব্যক্তি কষ্ট পাবে আর কোনটা করলে পাবে না। দেখবেন এটা আপনি নিজেই পরীক্ষা করতে পারছেন, নিজেই যাচাই বাছাই করতে পারছেন। এরপর আপনার বিহেভি চেঞ্জ হয়ে যাবে। আপনি এরপর আপনার সামনের পরিস্থিতি অনুযায়ী দেখবেন আপনি কথা বলা শুরু করেছেন, আপনি কাজ করা শুরু করেছেন, পার্থক্য আসবে ইনশাআল্লাহ। তো আমি বলবো যে দাওয়াত ইসলামীর সঙ্গ দেই, দাওয়াত ইসলামীকে ভালোবাসি, দাওয়াত ইসলামীর সাথে নিজেকে সম্পৃক্ত করি। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা রাসূলের দয়ায় আমরাও এই মহান কাজ, এই নেকির কাজ আমরা করতে পারবো। আমরা আজকে শুনেছি যে কারো মনে কষ্ট না দেয়া, এটাও নেকি। আল্লাহ আমাদের সবাইকে এই নেক আমলটা করার
এবং অন্যকে নেকির দাওয়াত হিসেবে এই নেকির ব্যাপারে পৌঁছানোর সেই তৌফিকে দান করুক। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।